আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো কক্সবাজার আসার পর আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছিলাম। প্রথম ঘোরাঘুরি সুগন্ধা বিচ, ওইখান থেকে আসার পর আমরা এই যে রুমের মধ্যে গোসল টোসল করে সবাই ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম। আমি উঠে গেছি, এখন আমার ছেলে উঠে গেছে, হাজব্যান্ড আর মেয়ে ঘুমাইতেছে। এই তো ছেলে বসে বসে বিস্কুট খেতেছে বারান্দায়। ওর আব্বুর বলতেছে এখানে কি আমরা ঘুমাইতে আসছি, উঠেন। তারপরে মনে করেন খাবার টাবার খাইয়া এই তো বের হয়ে এসেছি একটু বাহিরে ঘোরাঘুরির জন্য। এই রোদ্রের সময়ই বের হয়ে গেছি। ওর আব্বু বলতেছিল এখন বের হবো না, একটু পরে বের হই। আমি কি না, সমস্যা নাই, চলেন ঘুরে আসি। 3:30টার দিক দিয়া আমি বলতেছি এনে ঘুমাইতে আসছি ঘোরাঘুরি করতে, ঘোরাঘুরি করবো। তারপরেও তো ঘুরা শেষ করতে পারি না, কত জায়গা দেখার মতো। এই তো বের হয়ে আমরা গেছিলাম লাবণী বিচ। আমি আকাশটা দেখতেছি আপনাদেরকে কিরকম ভিউ আকাশের, আর সমুদ্রের তো উত্তাল সমুদ্র, সব সময় কত সুন্দর ঢেউ, সুবহানাল্লাহ। এই সমুদ্রের সামনে দাঁড়াইলে নিজের কত ছোট মনে হয়। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কত নিখুঁত। আকাশটা মনে হচ্ছে কেউ রংধনু দিয়ে আঁকে দিছে, সুন্দর করে যত্ন করে এরকম লাগে। এই রোদ্রের সময় এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকবো না, ওইখানে সিট নিয়ে বসে পড়বো। এই তো 2টা ডাবল সিট নিয়েছিলাম। এগুলোর জন্য যে টাকা প্লে করতে হয় এটা আমি জানতাম না। হাজব্যান্ড খুঁজতেছে যে এই সিটগুলা যারা দিছে ওনারা কই টাকা দেওয়ার জন্য বা কথা বলার জন্য। আমি বলতেছি এগুলোর জন্য বা টাকা নেই। উনি বলতেছে হ্যাঁ, যে বসে একটু পরে এসে হাজির হবো তোমার সামনে টাকার জন্য। পরে দেখলাম আসলে এসে বসির মতো বলতেছে কয় সিট নেবেন। আমরা বললাম যে 2 সিট। 2 সিটের জন্য আমাদের থেকে 60 টাকা নিছিল। এই তো আমার তো বসার উপায় নেই, আমার বাচ্চা বালু টুলু দিয়ে ঢিলে দিতেছে, কি দুষ্টুমি শুরু করছে। তারপর অবশেষে হাতটা ধোয়াই না বসায় রেখে কয়েকটা ছবি টবি তুইলা এই যে সন্ধ্যার সময় বের হয়ে আসছি। এখন মাগরিবের আজান দিতেছে, তখন আইসা পড়ছি। সূর্যটা আসলে সুন্দরভাবে দেখা হয়নি, ডোবা কীরকম দেখবেন, এই যে আকাশটা এরকম হয়ে গেছে, মানে লালসে একটা, মানে সরাইনা চারোদিক দিয়ে লাল টাল আসে না, যে সূর্যটা সুন্দরভাবে ডুবতেছে ওই রকম বোঝা যায় নাই। এই তো তারপরের দিনে যে সকালে আমরা ইনানি বিচ যাওয়ার জন্য রেডি হইয়া বেরোয় গেছি সিএনজি নিয়ে। যেহেতু আমরা 2 জন মানুষ, এই জন্য না হলে চাঁদের গাড়ি দিয়ে অনেকে যায়, যারা বন্ধু নিয়ে যায়। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ আর সাথে কেউ ছিল না, আমরা সিএনজি দিয়ে গেছি। এই তো যাওয়ার পথে রাস্তার ভিউ এখন তো মাত্র শুরু, এত সুন্দর এক সাইড দিয়া সমুদ্র। আমার কাছে এই জায়গাগুলো, মানে গাছ টাছ যখন আসছিল ভালো লাগে না, যে যখন এরকম একটা ফাঁকা জায়গা পাই আর সমুদ্র দেখা যায় গাড়ির থেকেই, তখন এত ভালো লাগছে। কত সুন্দর ভিউ। এক সাইড দিয়ে সমুদ্র দেখা যায়, আরেক সাইড দিয়ে উঁচু উঁচু পাহাড়। আমরা সকালবেলা বের হয়ে গেছি সারাদিন ঘোরার জন্য। প্রথমে ইনানি বিচ যাব, ওইখানে ঘোরাঘুরি করে তারপর আবার হিমছড়ি পাহাড়ে যাব। এই তো ইনানি বিচ চলে আসছি। ইনানি বিচ তো মনে করেন একটু ব্যতিক্রম সুগন্ধা বিচ থেকে। ইনানি বিচে অনেক পাথর আর পাথর আছে, শামুক আছে, কিন্তু সুগন্ধা বিচে আমি এরকম কোনো কিছু দেখলাম না, এই শামুক টামুক। যাক, এইখানে এত বড় বড় ঢেউ আসে, এই যে পাথরগুলা দেখেন আপনারা, পাথর পর্যন্ত আইসা পরে ঢেউ, এই যে পানি জমা হয়ে রয়েছে। এখানে মাছও আছে, এই পাথরের ফাঁকে ফাঁকে পানির মধ্যে ছোট ছোট মাছ আছে সমুদ্রের। এই সময় আমার হাজব্যান্ড নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও করছিল, এটা আমি ডিলিট করে দিছি। ভয়েসটা রাখতে চাইছিলাম কিন্তু অল ডিলিট হয়ে গেছে, পুরো ভয়েসটা কাটতে যায়। যে ওনার মেরে বলতেছে আম্মু কেমন লাগতেছে সমুদ্রের কাছে আইসা, বলতেছে ভালো লাগতেছে আব্বু, এই যে দেখো আমি শামুক নিছি। এই বোতলের অর্ধেক আমার মেয়ে শামুক নিয়ে বেড়ে ফেলছে, বলতেছে বাসায় যে এগুলো দিয়ে আমার ঝাড় বা কিছু বানাই দিবা। কিন্তু আমি এখানে মাছ দেখছি একটা, এই জন্য আমার ছেলেকে দেখাইতেছি মাছটা। আর আমার হাজব্যান্ড ভিডিও করলো। এই তো বাবু যে পানির মধ্যে পা ডুবাই দিয়ে সুন্দর মনের সুখে আনন্দ করতেছে হয়। তো অনেক রৌদ্র, কিন্তু
বাতাস আর বাতাসের জন্য মনে করেন এই রোদ্রের সময় শরীরের মধ্যে কোনো তাপ লাগে না, বাতাস লাগতেছে তো। এমনিতে স্কিন কিন্তু কালো হয়ে গেছিলো সমুদ্র থেকে আসার পরে। এই সমুদ্রের পানি বা রোদ্রের তাপে আমার হাজব্যান্ড, আমার ছেলের আর আমার মেয়ের, আমার ছাড়া, আমি তো বোরকা মুখোশ মোজা পরা, আমার কিচ্ছু হয়নি, ওনারা পুরা কালো হয়ে গেছিল গা। হয়তো আমি, মেয়ে বলতেছে আমার কিছু শামুক নিয়ে দাও, ওই জন্য আরও আমি বসে বসে একটু শামুক তুলে দিলাম। আর ছেলে ওইখানে দাঁড়ায় নিছে, একটা মাছ দেখতেছে। আর তো সাইডে আমার হাজব্যান্ড দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো করতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়, আর মন চায় আল্লাহর প্রশংসা করি। কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন এই দুনিয়াটা। ঘুরতে বের না হইলে তো এত কিছু বোঝাই যাইতো না। ওই তো এই সাইডে একটা ওই যে দেখতেছেন কত লম্বা একটা ব্রিজ আছে সমুদ্রের উপর দিয়ে, কতখানি লম্বা। এইখানে অনেক ছোট ছোট পাথর আছে। আমার হাজব্যান্ড বলল যে পাথরগুলা নাকি সমুদ্রের সাইডে যে আছে এগুলো নাকি জীবিত, পানিতে থাকলে নাকি আস্তে আস্তে বড় হয়ে যায়। সত্যি? আপনারা কমেন্ট করে জানায়েন তো। এই যে একটা মাছ দেখা যাইতেছে, দেখছেন? আমার হাজব্যান্ড ধরতে গেছিল, ওনার ঘড়ি ভিজে ফেলছে, মাছ ধরতে যায়, বলতেছে আমার তো ঘড়ির কথা খেয়াল ছিল না। মাছ খালি দৌড়াদৌড়ি করে, এত মানে অল্প একটু জায়গা, অল্প একটু পানি, কিন্তু মাছের ধরাই যায় না। চাইছিল উনি দুইটা বাচ্চারে হাতে দিতে আর কি, দেখাইতে, কিন্তু সম্ভব না। মাছগুলো অনেক চালাক, ধরতে নিলে দৌড় দিয়ে মানে জায়গা পাথরের চিপায় যায়, চুপ করে বসে থাকে। দেখেন আমি বারবার ওই আকাশের ভিডিও, কি সুন্দর নীল আকাশ আর কি সুন্দর পানি। এই তো আমার হাজব্যান্ড নিয়ে একটু ভিডিও করলাম, যেহেতু আমাদের সাথে আর কেউ যায় নাই, তো ক্যামেরাম্যান কতক্ষণ আমার হাজব্যান্ড হয়, কতক্ষণ আমি হই। এখন আমার মেয়ে ভিডিও করলো, কিন্তু ওরা দেখি কি সুন্দর হিংসা করে, বলতেছে আব্বু তুমি কি ক্যামেরাম্যান নিয়ে আইসো, আমাকে দেখলে হিংসা করে, মানে একটু মজা করতেছিল আর কি উনি। এই তো সমুদ্রের পাশে চাঁদের নৌকাগুলো দাঁড় করানো সাইডে, এই নৌকাগুলো দেখতে অনেক সুন্দর। এই তো সমুদ্রের পাড় থেকে এখানে একটু আসলাম, এইখানে রৌদ্র একটু কম, এইখানে কতক্ষণ জিরাইয়া তারপর চইলা যাবো আবার হিমসুরি পাহাড়ে। ওই তো আমার ছেলে দেখেন চলে গেছে ঘোরার কাছে, ও তো জীবজন্তু পশু পাখির জন্য পাগল, বাড়িতে থাকলেও সারাদিন গরু দেখবো, আর এখন এই যে এখানে যায় ঘোরা, এক ঘোড়া দেখে এখন আবার আরেক ঘোড়ার কাছে দৌড়ে ছুটতেছে। ওইখানে একটা ঘোড়া ছিল মাত্র ছোট্ট, সাথে বাচ্চাও আছে, বাচ্চা প্রসব করছে, এই জন্য ওই লোকেরা বলতেছে যে এই ঘোড়াটার কাছাকাছি যেন না যায়, আপনার বাচ্চা অ্যাটাক করতে পারে, ওটা এখন পাগলা ঘোড়া। আমার পাগলা ঘোড়ার কবিতাটা মনে পড়ে গেছে ওই লোকের কথা শুই না। মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, আমার হাজব্যান্ড ওইখানে গাছ ধরে দাঁড়ায় আছে গাছের ছায়ায়। এই তো এখন একটু পরে একটা ছেলে এসে আমাদের বলতেছে আপু ঘোড়ায় উঠবেন, তো সমুদ্রের পাড়ে কোনো ঘোড়া নাই, সব ঘোড়াই মনে হয় এখানে এখন রেস্টে দিছে, রোদ এখানে কি আমি জানি না। তারপর একটা ঘোড়ার মধ্যে উঠলাম নিয়া ছেলেকে সাথে করে। আমার তো ঘোড়ার মধ্যে উঠে অনেক মানে আনইজি লাগতেছিল, মনে হচ্ছে আমি যেমন পড়ে যাম, ভয় করতেছিল। মেয়ে উঠতে চাইছেন, আমি মনে হচ্ছে পড়ে যাম, তোমার আর ওঠা লাগবো না, তুমি এমনিতে উঠে কয়েকটা ছবি টবি তোলো, এখানেই দূরে যাওয়া লাগতো না, পড়ে গেলে এখানে জামা কাপড় নষ্ট হয়ে। আমার ছেলে গান গাইতেছে এই সাগর পারে এইসায় আমার মাতাল মাতাল লাগে। এই তো শেষবারের মতো আরেকবার গেলাম সমুদ্রের পাড়ে, তো ওই যে ওর ছবি তুলে দিতেছে ফটোগ্রাফাররা। সমুদ্রের একদম সাইডে গেছিলাম, তো একটা ডিভাইসে ফুলার জুতাগুলা ভিজে দিয়েছে, এই জন্য খুইলা ফেলছিল, ময়লা বর্ষে দেখা। ওনার আব্বা ফিরে পড়াই দিয়ে এখন নিয়ে যেতেছি আমরা। এই তো শেষ পারের মতো আমি আরেক ঝলক দেখলাম আর ভিডিওতে ক্যাপচার করে নিলাম এই ইনানি বীজটা। এখন যাবো আমরা হিমছড়ি পাহাড় দেখতে। পাহাড়ে যেয়ে গোসল করবো আমার হাজব্যান্ড আর বাচ্চারা, এই জন্য আমি একটা ব্যাগে করে ওদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছি, বাসা থেকে প্ল্যান করে আসছে যে পাহাড়ে গোসল করবো।
এই তো যাইতেছি পাহাড়ে, ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। দেখতে তো পাইতেছেন কত সুন্দর সুন্দর পাহাড়, উঁচা উঁচা। ভিডিও করতে করতে গেলাম আমি। এই তো এখানে আসতে আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য 40 টাকা করে টিকিট মূল্য নিয়েছিল। তারপরে ভিতর ঢোকার পর অনেকগুলো দোকানপাট দেখলাম, শামুকের জিনিস তৈরি করা বা আচার টাচার অনেক কিছুই। হিমছড়িতে আসার মূল আকর্ষণ হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণাটা দেখতে হলে বর্ষাকালে আসতে হবে আপনাদেরকে। এই যে আকর্ষণীয় জায়গা ঝর্ণা। এখন আমরা পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় যাব। আপনাকে এক পাশে সমুদ্র আর আরেক পাশে পাহাড় দেখতে হলে সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এখানে একটু সাবধানভাবে আসতে হবে। পাহাড়ের উচ্চতা অনেক, প্রায় 80 মিটার হবে। 128টার মতো সিঁড়ি হবে হয়তো। এগুলো তো বিয়ে আমার তো অবস্থা পুরো খারাপ। বাচ্চারা যে কীভাবে উঠলো এই সিঁড়িগুলো, ওরা তো টায়ার্ড হলো না সারাদিন ঘুরতে ঘুরতো। ওর আব্বু বলতেছে বাচ্চাদের তো এনার্জি আছে, দেখা যায় তোমাদের নিয়ে ঘোরা যাইব, সহজে ক্লান্ত হও না। তবে যদি কেউ হার্টের রোগী হন তাহলে তো আমি বলবো ওঠার দরকার নাই। পাহাড়ের চূড়ায় বেয়ে একটু সাবধানতার সাহায্যে উপরে উঠবেন। একটু ভুলের জন্য অনেক সময় প্রাণ হারাতে হয়, কারণ পাহাড়ের উপরে ওঠার পরে কোনো সাইডে বেড়া টেরা ছিল না, এই জন্য। এই তোমার মেয়ের একটু ভিডিও শট নিলাম। তারপর পাহাড় বেয়ে নিচে নাইমা আসা, আবার ঝর্ণাতে গোসল করতেছে ওর আব্বু আর ছেলে আর মেয়ে। আমি যাইনি, সবার তো আর গোসল করা সম্ভব না, আমি একটা মেয়ে মানুষ। তারপরে আমি আবার পর্দা করি। এরপরে এই যে ঝর্ণাতে যে গোসল করতেছে ওরা, আমার কাছে কেন জানেন ঝর্ণাটা ফেক লাগতেছিল। তারপরে ওইখানকারই আদিবাসী মানুষ থাকে না, বসবাস করে যারা আশেপাশে, ওরা বলতেছে না এটা ফেক না, রিয়েল। আমার কাছে যেন মনে হচ্ছে এখানে মোটর সিস্টেম কোনো চালু করা আছে, ওইখান থেকে পানি পড়তেছে। তো যাই হোক, এরপরে আমরা কাপড় চেঞ্জ করে বের হয়ে গেলাম, একটা গাড়িতে উঠলাম। যাইতে যাইতে একদম বিকাল হয়ে গেছে। সকালে কিন্তু আসছিলাম, এখন সূর্য ডুবার পথে বিকাল হয়ে গেছে। এই তো যাইতে যেতে দেখতেছেন তো সূর্যটা কিভাবে ডুবতেছে। আমার ইচ্ছে ছিল সুন্দরভাবে সূর্যটা ডুববো আমি দেখবো, কিন্তু প্রথম দিনও এরকমই হয়েছে। পুরোটা আকাশে এইরকম সূর্য ডুবার সময় লালচে একটা কালার চলে আসছে। এখন আজকেও এইরকমই হইলো, সুন্দরভাবে সূর্যটা ডুবা দেখতে পারলাম না আমি। আসলে আমার ভাগ্যটাই মনে হয় ভালো না। আর এইদিকে দেখেন আমার মেয়ের অবস্থা, হাসতেছে। ওরে দেখতে কীরকম লাগতেছে আজকে, কারণ ওই প্রতিদিন দুপুরে ঘুমায়, আজকে এখন তো ঘোরার পাল্লায় পইরা ঘুম টুম নাই। তারপর সারাদিনের একটা ক্লান্তি আছে না, বাচ্চা মানুষ আমাদের সাথে সারাদিনে হাঁটলো, ঘুরলো, দেখলো, পাহাড় উঠলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আমি আরেকটা লাস্ট কক্সবাজার নিয়ে ভিডিও দেবো, তা আশা করছি ভিডিওটা দেখবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবেন।